يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে পহেলা মুহররম, অর্থাৎ আমাদের জীবন থেকে 1446 হিজরি চলে গেল, হারিয়ে গেল। আমাদের জীবন থেকে আরবিতে আরেকটি হিজরি সাল আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। এর অর্থ হচ্ছে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল এবং আমাদের কবরে যাওয়ার একটা বছর সময় এগিয়ে আসলো। তো 31st নাইট, ডিসেম্বরের 31 তারিখে অনেকে গান বাজনাকে উদযাপন করে, অনেকে আবার এই হিজরি সাল চলে গেলে এটাকে উদযাপন করে। এই সবগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বহির্ভূত কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এগুলি পাওয়া যায় না। ইসলামিক পন্থায় হিজরি সালকে বিদায় দেওয়া, নতুন সালকে গ্রহণ করার জন্য অনুষ্ঠান করা, এই করা সেই করা, এগুলি কোনোটাই কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত না। চার মাযহাবের ইমামগণও এই ধরনের কোনো আমল করার ব্যাপারে কোনো ফতোয়া দেননি, তারা নিজেরাও এই ব্যাপারে কোনো কাজ করেননি। অতএব এটা স্বাভাবিকভাবেই আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল এবং সামনে আরেকটা বছর আসবে, আবার এটাও চলে যাবে। সময় চলে যাচ্ছে, আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, তাকওয়ার দিকে ধাবিত হতে হবে, এটাই একমাত্র কাজ। এর বাইরে নতুন সালকে গ্রহণ করা, বরণ করা, পুরাতন সালকে বিদায় দেওয়ার জন্য অনুষ্ঠান করা বা এটাকে অনুষ্ঠান করা জরুরি মনে করা, উৎসব করা, বিভিন্ন রকম কাজ করা, এগুলি কোনোটাই কোরআন এবং সুন্নাহর ভিতরে নেই, সাহাবীদের আমলের মধ্যেও নেই, তাবেঈদের মধ্যেও ছিল না, চার মাযহাবের ইমামের মধ্যেও ছিল না। অতএব এই বিষয়টার আপনারা লক্ষ্য রাখবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কথাটি বললাম। আজকে আমরা দর্সে হাদিস শুরু করব সহিহ বুখারীর 15 নম্বর হাদিস থেকে।
তার আগে একটি ছোট্ট প্রশ্নের জবাব দিতে হয়। আপনারা দেখেছেন ইসরায়েল ইরানের ভিতরে মোটামুটি 12 দিনের একটা যুদ্ধ খেলা আর কি, খেলতামাশা হলো। মাঝখান থেকে গাজাতে মুসলমান মারা যাচ্ছে, এখনও মারা যাচ্ছে, গতকালকেও 400 মানুষ মারা গিয়েছে। তো এটা চলতে থাকতেছে এবং এটা চলতে থাকবে। এটা হচ্ছে জাস্ট আই ওয়াশ করা, আমাদেরকে বুঝ দেওয়া, আর কিছু না। এখন এই বিষয়ে কিছু বিষয় অনলাইনে লেখালেখি করার কারণে, কিছু বক্তব্য দেওয়ার কারণে অনেক ভাই তারা আমাকে কিছু প্রশ্ন পাঠিয়েছেন যে আপনি অমুকের পক্ষে যাচ্ছেন, অমুকের বিপক্ষে যাচ্ছেন, বা অমুক অন্যায়ের বিরুদ্ধে বলতেছেন, অমুক অন্যায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, কিন্তু সৌদি আরব সহ আরব দেশগুলিতে যে আমেরিকানরা তার যে ঘাঁটি বসিয়েছে, এটা যে অন্যায় কাজ, এর বিরুদ্ধে কেন আপনি বলেন না? এটা একটা সংক্ষিপ্ত জবাব আমি দিয়েছি, সেটারই একটা সারাংশ আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমরা কোনো মুসলমান এটা চাই না যে বহির্বিশ্বের কোনো শক্তি, আমেরিকা হোক, ইসরায়েল হোক, চীন হোক, ভারত হোক, কোনো কাফের রাষ্ট্র তারা মুসলমানদের দেশের ভিতরে থেকে ঘাঁটি তৈরি করবে এবং মুসলমান দেশগুলিকে কন্ট্রোল করার চেষ্টা করবে, এটা আমরা কোনোভাবেই সাপোর্ট করি না, চাই না। কিন্তু আমরা বাধ্য হয়ে অনেক সময় অনেক কাজই করতে হয়। যেমন ধরেন বাংলাদেশে দেশি কোম্পানির চাইতে বিদেশি কোম্পানি বেশি চলে। মানুষ অনেক সময় বাধ্য হয়ে দেশি কোম্পানির মাল কিনে ঠকে যায়, ভালো মানের পায় না, তখন বিদেশি কোম্পানিগুলি নেয়। তো বিদেশি কোম্পানি বলতে কাদের কোম্পানি? ভারতের, চায়না, জাপান, আমেরিকা, ব্রিটেন, এই সমস্ত দেশ। আর এই সবগুলি দেশই, জাপান মোটামুটি চুপচাপ থাকে, বাকি সবগুলি দেশই ইসলাম বিরোধী এবং ইসলামের বিরুদ্ধে তাদের নানা রকম কর্মকাণ্ড আছে। তারা হয় সরাসরি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, অথবা প্রক্সি ওয়ার, যারা যুদ্ধ করে তাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে কি করে, টিকিয়ে রাখে। তো এইভাবে করে দেখলে আমিও কিন্তু অপরাধী হয়ে যাচ্ছি। আসলে অপরাধের বিষয় না, আমরা বাধ্য হয়ে কাজটা করতেছি। তো সৌদি আরবে মার্কিন ঘাঁটি কিভাবে আসলো, এটা বোঝার জন্য আমাদেরকে একটু আগে যেতে হবে। আগেই বলে রাখতেছি যে আমরা কোনো মুসলিম কান্ট্রিতে আমেরিকান ঘাঁটি থাকুক, যুক্তরাজ্যের ঘাঁটি থাকুক, সেটা আমরা চাই না। কিন্তু আমেরিকা বিভিন্ন ছলে বলে কৌশলে এই সমস্ত ঘাঁটি মুসলিম দেশগুলিতে তৈরি করেছে। মুসলিম দেশগুলিও তাদেরকে নিজেদের দেশে ঘাঁটি হিসেবে থাকার জন্য কি করে দিয়েছে, চুক্তি করেছে, থাকার সুযোগ করে দিয়েছে। এর অনেকগুলি কারণের ভিতরে একটা কারণ, আমি জাস্ট সৌদি আরবকে উদাহরণ দেই, সবগুলি দেশ নিয়ে উদাহরণ দেওয়ার সময় নেই। 1938 সালে সৌদি আরব সর্বপ্রথম তেলের খনি আবিষ্কার করে। তো তেলের খনি যখন আবিষ্কার করে, সেই সময় সৌদি আরব ছিল খুবই গরিব একটা দেশ। সৌদি আরবের চারপাশে সীমানা সুরক্ষিত ছিল না, যে কেউ যখন তখন ঢুকে যে কোনো ধরনের ক্ষতি করতে পারত। এবং আপনারা জানেন যে 1971 সালে 1970 বা 71 সালে সৌদি আরবে জুহাইমান আল উতাইবি নামক একজন ব্যক্তি পুরো কাবাঘর ঘিরে নিয়েছিল এবং অনেকগুলি হাজিকে তারা হত্যা করেছিল এবং তারা সবাইকে চাপ দিচ্ছিল যে তোমরা আমার দুলাভাই হচ্ছে মাহদি, সেই মাহদির হাতে বায়াত করো। এরপরে অনেক কষ্ট করে সৌদি সরকার বিষয়টাকে ট্যাকল দেয়, সমাধান করে এবং পাকিস্তান থেকে সেই সময় পুলিশ বাহিনী, পারভেজ মোশারফের অধীনে আর্মি বাহিনী গিয়ে এই পরিস্থিতিটাকে সামাল দেয়। মানে 70-71 সালের ঘটনা। সেই সময় সৌদি আরব কত দুর্বল ছিল, জাস্ট 30-35 জন সশস্ত্র যুবকের হামলা থেকে পুরো কাবাঘরটা সেভ করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। এটা তো এই 70 সালে ঘটনা। তাহলে 1938 সালে কী অবস্থা ছিল? 1938 সালে সৌদি আরবের অবস্থা আরও দুর্বল ছিল এবং বাংলাদেশের চাইতেও তখন বেশি গরিব ছিল। বিশাল বড় ভূখণ্ড, শুধু মরুভূমি আর মরুভূমি। একদিকে পার্সিয়ান সাগর, আরেকদিকে আরব সাগর, আরেকদিকে রেড সি বা লাল সাগর, লোহিত সাগর। এই সাগর, তার মাঝখানে কয়েকটা আরব দেশ, কাতার, জর্ডান, কুয়েত, ইরাক, ইরান, এর মাঝখানে হচ্ছে সৌদি আরব। তার মানে 3টা জলপথ দিয়ে সৌদি আরবের উপর আক্রমণ হলে সে একবারে শেষ, কোনোভাবে বাঁচার উপায় ছিল না। পাশে কাতার আছে,
ছোট একটা দেশ কুয়েত, তখন এই দেশগুলি এত শক্তিশালী হয়নি। ওই সময়ে 1938 সালে যখন তেল আবিষ্কার হলো, গোটা পৃথিবীতে যখন খবরটা ছড়িয়ে পড়ল, সৌদি আরবও দেখলো যে তারা এখন এই তেল বিক্রি করে রাতারাতি ধনী হয়ে যাবে। গোটা পৃথিবী দেখলো যে তেল বিক্রি করে সৌদি আরব রাতারাতি ধনী হয়ে যাবে, এটা তো হতে দেওয়া যাবে না। তখন কি করলো, বিভিন্নভাবে সৌদি আরবে নানা রকম আক্রমণের চেষ্টা হতে লাগলো। আপনি যখন গরিব থাকবেন কেউ পাত্তা দিবে না, যখন আপনার 10 তলা 20 তলা বিল্ডিং হবে, বিশাল বাড়ি হবে, চোর ডাকাতে নজর পড়বে আপনার দিকে, তখন চোর ডাকাতে হাত থেকে সেফটির জন্য আপনাকে অনেক কিছু করতে হবে, স্বাভাবিক। এইভাবে যখন একদিক থেকে তেলের ভান্ডারকে কি করা, সুরক্ষিত রাখা, দেশের সীমানাকে সুরক্ষিত রাখা, আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মক্কা মদিনাকে সুরক্ষিত রাখা। সৌদি আরবের প্রতি আমাদের ভালোবাসা আলাদা করে কিছু নেই, আমাদের ভালোবাসা মক্কা মদিনার প্রতি। সৌদি সরকার মোহাম্মদ বিন সালমান অনেক কিছু করে যেগুলোর সাথে আমরা দ্বিমত পোষণ করি, কিন্তু আমাদের অন্তরটা কোথায় ঝুলে আছে, মক্কা মদিনার সাথে। গোটা পৃথিবীর সমস্ত মুসলমান, নারী পুরুষ শিশু, আহলে হাদিস, মালিকি, হাম্বলি, শাফঈ, দেওবন্দি, ব্রেলভি, জামাতি, যাই বন্ডা, কোনো এক কথায় মুসলমানদের অন্তর্ভুক্ত যতগুলি দল আছে, এরা প্রত্যেকেই মক্কা মদিনাকে ভালোবাসে। তাদের প্রত্যেকেই মন অন্তর মক্কা মদিনার সাথে ঝুলে আছে। এরা প্রত্যেকেই মুসলমান যারা, তারা মক্কা মদিনা দেখার জন্য হলেও যেতে চায়। তো এটাকে কি করা, সেফটি দেওয়া। আগে থেকে মক্কা মদিনার উপর হামলা হয়েছিল, বিভিন্ন সময় এটাকে দখলের চেষ্টা চলেছিল। এই সব কিছু সমস্যা ছিল, তার সাথে আরেকটা সমস্যা যুক্ত কি হলো, বিশাল বড় তেলের খনি, তেলের ভান্ডার পাওয়া গেল, এখন এটার দিকেও নজর পড়লো। তখন 1938 সাল থেকে নিয়ে সৌদি সরকার কী করলো, চিন্তাভাবনা করতে লাগলো যে আমাদের এখন কি করতে হবে, বাহিনী লোক বাড়াতে হবে। তো বাহিনী লোক বাড়বে কিভাবে? সৌদি আরবের অভ্যন্তরীণ মানুষ খুবই কম। গোটা বাংলাদেশে শুধুমাত্র ঢাকাতে যে পরিমাণ মানুষ এখন আছে, গোটা সৌদি আরবের সব মিলায় দেখা যাবে যে তার চেয়ে কিছু বেশি মানুষ স্থানীয় নাগরিক আছে, মানে মানুষ খুবই কম। বহির্বিশ্বের ছাত্ররা পড়ে, এদের সংখ্যা যদি বাদ দেওয়া যায়, বহির্বিশ্ব থেকে যেগুলো কোম্পানি ব্যবসা করে, বহির্বিশ্ব থেকে শ্রমিক যারা যায়, যারা সেখানে চাকরি বাকরি করে, এদেরকে বাদ দিলে সৌদি আরবের নিজস্ব মেইন জনসংখ্যা এখনও অনেক কম। অথচ সৌদি আরব আয়তনে বাংলাদেশের চাইতে প্রায় 32 থেকে 35 গুণ বড়, ভারতের চেয়ে বড়। পুরো ভারতের যে এরিয়া তার চাইতে অনেক বড়। এত বড় একটা দেশ, মাত্র তখন কত 1.5 কোটি না 2 কোটি মানুষ 1938 সালে ছিল, তাও বিদেশি মানুষ নিয়ে, বিদেশি মানুষ বাদ দিলে সংখ্যা 1 কোটি নিচে কমে আসে। এত বড় দেশ, সীমানা প্রহরী দিতে হবে, মক্কা মদিনাকে বাঁচাতে হবে, তেলের ভান্ডার বাঁচাতে হবে, এটা একটা কারণ ছিল, সেফটির কারণ। আরেকটা বিষয় ছিল, সেফটি না হয় হইলো, দেওয়া হইলো, তেলটা তুলবে কিভাবে? তেল তোলার জন্য মেশিন লাগবে, তেল বেরোর করার পর এটাকে সংশোধন করতে হবে, অকটেন বানাতে হবে, পেট্রোল বানাতে হবে, ডিজেল বানাতে হবে, আরও অন্যান্য যত কিছু কাজে তেল ব্যবহার, প্রত্যেকটা তেলের শোধন করে আলাদা আলাদা করে এর ফরম্যাট তৈরি করতে হবে। এই সব কিছু করার জন্য তাদের কাছে মেশিনও ছিল না, জনবল দক্ষ লোকও ছিল না। এই সময় যুক্তরাজ্য চান্স নিল। যুক্তরাজ্য বলতে ব্রিটেন, আমেরিকা না। তখনও গোটা পৃথিবীতে ব্রিটেনের ক্ষমতা বেশি ছিল। ব্রিটেন তখন সৌদি আরবের সাথে বিশাল বড় একটা অস্ত্র চুক্তি করলো 1989 সালে। এই চুক্তির নাম হচ্ছে আল ইয়ামামা চুক্তি। আপনারা যে অনলাইনে সার্চ দেন আল ইয়ামামা ট্রিটি বিটুইন সৌদি আরব অ্যান্ড ইংল্যান্ড, তাহলে পেয়ে যাবেন। তো এই চুক্তিতে কি হলো, সৌদি আরব প্রচুর পরিমাণে অস্ত্র ব্রিটেন থেকে যুক্তরাজ্যতে কিনলো। সৌদি আরবে কী লাভ, এই অস্ত্রগুলি দিয়ে তারা নিজেদের দেশ রক্ষা করবে। আর ব্রিটেনের কী লাভ, তারা প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করলো, প্রচুর পরিমাণে ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার তারা কী করলো, সৌদি আরব থেকে নিজের পকেটে ঢুকালো। এরপরে এর মাঝে আবার আরেকটা ঘটনা ঘটে যায়। 1980 থেকে নিয়ে 88 সাল পর্যন্ত বিশাল বড় যুদ্ধ হয় তেলকে কেন্দ্র করে। তেল যাবে হরমুজ প্রণালী দিয়ে, সাতিল আরব দিয়ে, দজলা ফোরাতে নদীর পাশ দিয়ে যাবে, সেখান থেকে প্রণালী বের হয়েছে। এই প্রণালীটা সমুদ্রে পার্সিয়ান সাগরে এগিয়ে গিয়েছে। এইটুকু জায়গা নিয়ে দখল, 8 বছরের যুদ্ধ। এই যুদ্ধে সৌদি আরব ইরাককে সাপোর্ট দেয়, ইসরায়েল সাপোর্ট দেয় ইরানকে। এগুলো নিয়ে আমি আগে কথা বলেছি। তখন ইরাকের সাথে সৌদি আরবের ভালো একটা সম্পর্ক ছিল, কাতার, কুয়েত সবার সাথে ইরাকের ভালো সম্পর্ক ছিল।
এবং সাদ্দাম হোসেন সেই সময় পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ছিলেন। কিন্তু 1990 সালে কাতারের কুয়েতের সাথে সাদ্দামের একটা ঝামেলা হয়। ঝামেলাটা কি? এই যে 8 বছর ইরাক দীর্ঘদিন যুদ্ধ করেছিল ইরানের সাথে, তখন কুয়েত সাদ্দাম হোসেনকে প্রচুর পরিমাণে অর্থ ধার দেয়। এখন এই ধার দেওয়ার টাকাটা 1990 সালে যখন যুদ্ধ 1988 সালে শেষ হয়ে গেল, 88, 89, 90 এই সময়টা কাতার সরকার, কুয়েত সরকার ইরাক সরকারকে বলল, সাদ্দাম হোসেনকে বলল যে আমি যে তোমাকে টাকা পয়সা ধার দিয়েছিলাম এগুলো ফেরত দাও। তখন সাদ্দাম হোসেন কিন্তু কঠিন প্রকৃতির লোক ছিল, প্রচুর পরিমাণে মানুষকে মারছে, তারও অনেক দোষ ছিল। তো সাদ্দাম হোসেন তখন কুয়েতকে বলল, তোমাদেরকে আমি টাকা কেন ফেরত দিব? আমি এমন একটা প্রণালী, হরমুজ প্রণালী বাঁচালাম, শাতিল আরব যুদ্ধ বলে, এটার মাধ্যমে তো আমি তোমাদের সবাইকেই বাঁচালাম, ইরানের হাত থেকে বাঁচালাম, ইসরায়েলের হাত থেকে বাঁচালাম, তো তোমরা আবার টাকা চাও কি জন্য? তোমাদের তো উচিত শুকরিয়া আদায় করা। পরে এটাকে কেন্দ্র করে কুয়েতের সাথে ইরাকে একটা ঝামেলা হয়ে যায়, মানে সম্পর্কটা খারাপ হয়ে যায়। সেই সময় সৌদি আরব কী করলো? কুয়েতের পক্ষ নিল, ইরাকের বিপক্ষে চলে গেল। মানে সৌদি আরব সমঝোতা করার চেষ্টা করলো, সমঝোতা হলো না। তখন সৌদি আরব কী করলো? কুয়েতের পক্ষে বলল আর ইরাককে বলল যে আপনি টাকাটা ফেরত দেন। ইরাকের এটা ভালো লাগে নাই, ইরাকের সাদ্দাম হোসেন তখন সৌদি আরবের বিপক্ষে অবস্থান নিল। ওই সময়ে সৌদি আরব বুঝতে পারলো যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি সাদ্দাম হোসেন আমার বিপক্ষে চলে গেছে, ইরান আমার বিপক্ষে আছেই, ইসরায়েল আছে, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র সবগুলি দেশ, মুসলিম অমুসলিম সব দেশ এখন আমার বিপক্ষে চলে গেল। আমি একা কিভাবে মক্কা মদিনাকে সেভ করব, আর এই তেলের ভান্ডারকে আমি এখন কীভাবে কী করব, সেভ করব, এটাকে দেশের কাজে লাগাবো, সব তো চুরি হয়ে যাবে, দখল হয়ে যাবে, সৌদি আরবটাই দখল হয়ে যাবে। তখন সৌদি সরকার মার্কিন আমেরিকান সরকারের সাথে কী করলো? চুক্তি করলো যে আপনি 4.5 লক্ষ, প্রায় 5 লক্ষ সৈন্য আমাদের দেশে পাঠান। এদের কাজ কি হবে? এরা আমার দেশটাকে কি করবে? সাপোর্ট দিবে। এরা তেল উত্তোলন করবে, তেল কিভাবে ব্যবহার করতে হয়, কীভাবে অস্ত্র ব্যবহার করতে হয়, সব কিছু এরা মেনটেন করবে এবং আমাদের বাহিনীকে তারা শেখাবে। এবং সেটা একটা সময় পর্যন্ত ছিল। এই সময়টা শেষ হওয়ার পরে এই বাহিনী ঘাঁটি থেকে অনেক বাহিনী চলে গেছে, এখনও কিছু আছে, সংখ্যায় অল্প। কিন্তু এই কাজটা আমেরিকা কেন করছে? আমেরিকা করছে আবার অন্য উদ্দেশ্যে। সৌদি আরব ঘাঁটি তৈরি করছে নিজের দেশটাকে কী করার জন্য? সেভ করার জন্য। আর আমেরিকা এই কাজটা করছে যে আমি এখানে ঘাঁটি বসাই, ওইখান থেকে আবার আশেপাশে দেশগুলিতে যুদ্ধ করব। তো ওই সময় সৌদি আরবকে দেখে কাতার, কুয়েত, আরও কয়েকটা দেশ, ইরাকে তখনও হয়নি, বেশ কয়েকটা দেশ কী করলো? তারা আমেরিকান ঘাঁটি বসানোর জন্য তারাও আমেরিকার সাথে চুক্তি করলো। মোটামুটি সৌদি আরবকে দেখে আশেপাশে 8-10টা দেশে একই সময় 90 থেকে 91 সালের ভিতরে অনেকগুলো আমেরিকান ঘাঁটি তৈরি হয়ে যায়। এখনও অনেকগুলো ঘাঁটি আছে, প্রায় 700-800 মতো ঘাঁটি আছে, ছোটো বড়ো সব মিলায়। তো এখানে আরবদের উদ্দেশ্য ছিল শক্তিশালী দেশের শক্তিশালী বাহিনীতে আমরা নিজেদেরকে বাঁচাবো। মানে ডাকাত দিয়ে ডাকাতকে আমরা কি করব? ডাকাত দিয়ে ডাকাতকে আমরা আক্রমণ ঠেকাবো, এক ডাকাতকে আমরা টাকা দিয়ে পুষবো বিভিন্ন চুক্তির মাধ্যমে। ওই সময় 2003 সালে আবার ইরাকের যুদ্ধ শুরু হয়। ইরাকের বিপক্ষে আমেরিকা যুদ্ধ করলো, ইসরায়েল ইরাকের বিপক্ষে ছিল, ইরান ইরাকের বিপক্ষে ছিল। তখন ওই যুদ্ধ চলাকালীন সময়ে সৌদি আরবের পাশে কাতার, কুয়েত, এইখানে যে আমেরিকান যে ঘাঁটিগুলি ছিল, এই ঘাঁটিগুলি থেকে আবার ইরাকে হামলা হলো। মানে আমেরিকা হাজার হাজার মাইল থেকে তো ডাইরেক্ট বিমান আসবে, মিসাইল আসবে, তখন তো এত উন্নত মিসাইল ছিল না, এগুলি হাজার হাজার মাইল দূর থেকে এসে এই ইরাকে হামলা করলে তাদের প্রচুর খরচ হচ্ছে। এই জন্য তারা আরবে যে ঘাঁটিগুলো তৈরি করলো, ওই ঘাঁটিগুলোতে তারা কি করলো? অস্ত্র পাঠালো, জাহাজ পাঠালো, ওইখান থেকে তারা ইরাকে হামলা করলো। যাই হোক, পরবর্তীতে ইরাকের সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হলো। ওই ইরাকে যারা বড় বড় শিয়াপন্থী বিচারপতি ছিল, তারা রায় দিল যে সাদ্দাম হোসেন অনেক মানুষকে খুন করেছে। খুন কোথায় করেছে? কুয়েতকে তারা দখল করেছিল। সাদ্দাম হোসেন কুয়েতকে দখল করার সময় সাদ্দাম হোসেন গ্যাস চেম্বার দিয়ে হাজার হাজার মানুষকে মেরেছিল। এইটাকে সামনে নিয়ে এসে তারা কি করলো? সাদ্দাম হোসেনকে ফাঁসি দিল 2006 সালে ঈদের দিনে। উদ্দেশ্য ছিল পুরা মুসলিমদেরকে অপমান করা। ঈদের দিনেই তারা এই সময়টায় কী করেছিল? নির্ধারণ করেছিল। তো এই যে ঘটনা অনেক লম্বা, আমি হাদিসে আলোচনায় চলে যাব।
এখানে যতগুলি কথা আমি বললাম, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আরব দেশগুলি, সৌদি আরব সহ অন্যান্য দেশগুলিতে, বিশেষ করে সৌদি আরবের কথা বললাম কারণ তাতে বিরুদ্ধে অভিযোগটা বেশি। এই সৌদি আরব নিজেদের দেশকে সুরক্ষার জন্য বাধ্য হয়ে আমেরিকান ঘাঁটিকে কী করেছে, স্থান দিয়েছে, এবং এখন পর্যন্ত সৌদি আরব মক্কা মদিনা সুরক্ষিত আছে। 2018 সালে ইরানের একজন বড় পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হলো যে আপনাদের নেক্সট টার্গেট কারা, ভিডিও আছে চাইলে দেখতে পারেন, ইসরায়েল নাকি? বলছে না, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে মক্কা মদিনা। মক্কা মদিনাকে আমরা কি করব, ক্যাপচার করব। আয়েশাকে কবর থেকে তুলে নিয়ে এনে আমরা কি করব, তার বিচার করব, তার উপর আমরা হদ জারি করব, তাকে আমরা শাস্তি দিব। নাউজুবিল্লাহ। এটা তাদের বই পুস্তকে লেখা আছে, আমি এগুলি বিভিন্ন সময় ভিডিও করেছি, আরও করবো, আপনারা দেখবেন ইনশাল্লাহ। তাহলে এই হচ্ছে অবস্থা। সৌদি আরবে মার্কিন ঘাঁটি কেন ছিল? এই কারণে ছিল। চুক্তি শেষ, অনেক মার্কিনই চলে গিয়েছে, এখনও কিছু ছোট ছোট ঘাঁটি আছে। তো সৌদিদের ভাষায় আঞ্চলিক যারা আছে, আমি সৌদি আরবের কাছে নাগরিকের সাথে কথা বলছি যে লিমাজা কয়দাতুন আসকারিয়া ফি বালাদিক, তোমাদের দেশে এই যে এই বিভিন্ন মার্কিন ঘাঁটি, আমেরিকান বেস, মিলিটারি বেস কেন? তো বলছে তারা হচ্ছে আমাদের খাদেম, তারা আমাদের খেদমত করতেছে। কাফেররা নবীর খেদমত করে নাই, আবু তালেব নবী সাল্লাম খেদমত করেছেন, আরও অনেক কাফের নবীর পক্ষে সাপোর্টে ছিলেন, ওইটাই আর কি। আমরা সেই কাজটাই করাচ্ছি, এবং আমরা শক্তিশালী হয়ে গেলে এদেরকে আমরা আউট করে দেব। তাহলে এখানে রাজনীতি দুইটা ছিল। সৌদি সরকার আমেরিকান ঘাঁটি করেছিল নিজেদেরকে শক্তিশালী করার জন্য, এবং আলহামদুলিল্লাহ এখন তারা মোটামুটি শক্তিশালী। এখন চাইলে কেউ চট করে সৌদিতে আক্রমণ করতে পারতেছে না, পারবেও না, আমেরিকাও পারবে না। এর আগের আমেরিকান জো বাইডেন গেছে, মোহাম্মদ বিন সালমান দেখাই করে নাই, আরেকজন লোককে দিয়ে পাঠায়, কি কথা শুনে ওকে পাঠাই দিছে। তারপরে যখনই ট্রাম্পকে ডাকতে, ট্রাম্প দৌড়ে সৌদি আরবে দৌড়ে আসে, হ্যাঁ মোহাম্মদ বিন সালমান ডাকছে, যাই কথা বলে আসি। মানে এই পজিশনে আসছে বুদ্ধি দিয়ে। একটা দেশ অত্যন্ত দুর্বল, যেই সৌদি আরব মরুভূমি, তাদের নিজস্ব ভূখণ্ডের কোনো কাঁটাতার নাই, তাদের ভূখণ্ডের ভিতরে কোনো বেশি লোক সংখ্যক নাই, অল্প লোক। এই অল্প লোকের ভিতরে আবার মিলিটারি একদমই নাই। আবার মক্কা মদিনার মতন পবিত্র, মহাপবিত্র, ফজিলতপূর্ণ জায়গাকে, এটাকে হেফাজত করার দায়িত্ব তাদের মাথায়। এই এত দুর্বল একটা দেশ, অর্থনীতিতে দুর্বল, তাদের দেশে গ্যাসের খনি নাই, গাছপালা পাহাড় নাই, পাহাড় আছে কিন্তু গাছপালা নাই। এই রকম অবস্থা থেকে নিয়ে আজ এই পর্যন্ত কিভাবে এসেছে? ওই বাঙালির মতন রক্ত গরম, মাথা গরম দিয়ে তারা কাজ করে নাই, তারা কাজ করেছে ঠান্ডা মাথায়। এই হলো আমেরিকান ঘাঁটি সৌদি আরবে থাকার কারণ। তারপরে আমরা দোয়া করি যে সৌদি আরব থেকে প্রত্যেকটা মুসলমান দেশ থেকে যেন মার্কিন ঘাঁটি, বিদেশি ঘাঁটিগুলো যেন আস্তে আস্তে কী হয়ে যায়, রিমুভ হয়ে যায়, এবং মুসলমানদের কোম্পানি, ব্যবসা বাণিজ্য যেন এইটাই যেন স্বয়ংসম্পূর্ণ হয়। আমরা যেমন তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে বাধ্য হচ্ছি, তাদের চুক্তি মোতাবেক এইখান থেকেও যেন আমরা বেরিয়ে আসতে পারি। আমিন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি এখন দর্শে হাদিসে চলে যাব। এতক্ষণ যেগুলি কথা বললাম এগুলিকে বলা হয় জিও পলিটিক্স, ভূ রাজনীতি। গোটা পৃথিবীতে ভূ রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বড় বড় পণ্ডিত আছে, আমার ওইদিকে আলোচনা করার আগ্রহ আসলে নাই। টিম মার্শাল, নোয়াম চমস্কি, রবার্ট ফিস্ক, এরকম বড় বড় ব্যক্তি আছে, এরা এই বিষয়ে ব্যাপকভাবে আলোচনা করেছেন, তাদের বই আছে, বইগুলো অনুবাদও আছে। এগুলি যদি আপনারা পড়েন তাহলে ইনশাল্লাহ আপনাদের বিষয়গুলি জানা হবে এবং বোঝা সহজ হবে যে কোন সরকার কেন এই কাজগুলি করতেছেন। যেমন একটা উদাহরণ দিই, জর্ডানে আকাশসীমা ইরান যখন মিসাইল ছুড়েছে, জর্ডান পার হয়ে ইসরায়েলে যাবে, জর্ডান কি করেছে, ওই মিসাইলটাকে জর্ডান নিজেদের যে আকাশসীমা এখানে আসা মাত্র ধ্বংস করে দিয়েছে। সবাই জর্ডানকে গাইল, কিন্তু এরা জানে না যে 1978 সালে যখন আরব ইসরায়েলের ভিতরে যুদ্ধ হচ্ছিল, 4 বার যুদ্ধ হয়েছে, এই 4 বার যুদ্ধেই জর্ডান ছিল আরবের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আর এই 4 বারই ইরান আরব দেশগুলোর বিপক্ষে ছিল। বিশেষ করে জর্ডানের বিপক্ষে ইরান তখন অনেক হামলা করেছে, অনেক শাস্তি দিয়েছে। তো এখন আপনাকে আমি মারছি, 4 বার মারছি, তো এখন আপনি সুযোগ পেলে আমাকে মারবেন না? স্বাভাবিক। পাবলিক এত কিছু বোঝে না, কয় যে জর্ডান মুসলমান দেশ, ইরান মুসলমান দেশ, ইরান মিসাইল পাঠিয়েছে ইসরায়েলে, মাঝখানে জর্ডান কি করলো, এই ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করে দিল। তার মানে জর্ডান হচ্ছে ইসরায়েলের সাপোর্টে, ইরানের বিপক্ষে না। সে ইসরায়েলেরও সাপোর্টে না, ইরানেরও সাপোর্টে না। সে আসলে তার ভূসীমার, তার আকাশসীমায় কোনো কিছু ঢুকতে দিবে না। শত্রু মিসাইল কেন তার আকাশসীমা ব্যবহার করবে? যে আমাকে মেরেছিল, আমি
ইহুদির বিরুদ্ধে থাকার কারণে যে আমাকে মেরেছে তাকে আমি কেন সাপোর্ট দেব? অতএব এগুলি লম্বা আলোচনা, এগুলি বলতে গেলে মানে এই হাদিসের দর্শ কোরআনের দর্শ বাদ দিতে হবে। পাবলিকের কোরআন বোঝে না, হাদিস বোঝে না, কোরআন পড়ার টাইম নেই, হাদিস পড়ার টাইম নাই, আর এই জিও পলিটিক্স, আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে তাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে সেই মাথা ব্যথা। একজন ফেসবুকে লেখার পর লেখা দিচ্ছে, আমি বলছি ভাই নামাজ পড়ছেন? হয়তো পড়ি নাই ভাই, পড়বো। আর পড়বে কি না আল্লাহ জানে। মানে সে নামাজ পড় টাইম পাচ্ছে না, কিন্তু এদিকে ইসরায়েল ইরানের যুদ্ধ নিয়ে তার আসলে মাথা গরম। ফেসবুকে লেখালেখি, কমেন্টে ঝগড়াঝাটি, একজনের ওর পক্ষে একজনের বিপক্ষে, ওই দিকে কী হচ্ছে কিছু জানে না। ইউটিউবে আর এই যে মিডিয়া দু যারা তথ্য পেলে চট করে তথ্যগুলো নিল, লেখালেখি, বলা বলি, বক্তব্য শুরু। ওইখানে কি ঘটতেছে আল্লাহই ভালো জানে, ওটা ওরা জানে। যেই দেশে যুদ্ধ হচ্ছে ওই দেশের লোক, ওই দেশের আলেম, ওই দেশের গবেষক, ওরা বলতে পারবে কি হচ্ছে। আপনি জীবনে বাংলাদেশের আপনার পাশের এলাকায় কি ঘটে এইটাই আপনি জানতে পারেন না ভালো মতন, আর আপনি ইরান, ইসরায়েল, সৌদি আরব, হাজার হাজার মাইল দূরে, 4,500 মাইল দূরে অবস্থিত সৌদি আরব সম্পর্কে আপনি সব তথ্য জানতেছেন। এটা হচ্ছে আবেগ, বিবেক নাই, আবেগ দিয়ে আমরা কাজ করি। সম্মানিত উপস্থিতি, এবার আসি আমরা দরসুল হাদিসে, হাদিসের দর্শে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবুল ইমান থেকে আমরা হাদিস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা হাদিস পড়ব ইনশাআল্লাহ 16 নম্বর হাদিস থেকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস এনেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত সাহাবী যারা সবচেয়ে বেশি হাদিস জানতেন, সবচেয়ে বেশি ইলম রাখতেন, তাদের ভিতরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন মান কুন্না ফীহি, যেই 3টা বিষয় একজন মুমিনের, একজন মুসলমানের ভিতরে থাকবে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তাহলে সেই ঈমান আনার প্রকৃত স্বাদ, ঈমান আনার প্রকৃত সৌভাগ্য সে অনুভব করবে। এখন আমরা দেখব যে আসলে আমরা ঈমান তো এনেছি, কিন্তু ওই 3টা বিষয় আমাদের ভিতরে আছে কিনা। 1 নাম্বার, আন ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, গোটা পৃথিবী যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি প্রিয় হতে হবে। একজন মুমিন যখন সে সব কিছুর উপরে আল্লাহকে এবং তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায়োরিটি দিবে, মর্যাদা দিবে, সবচেয়ে বেশি দাম দিবে, সবচেয়ে বেশি মূল্যায়ন করবে, তাহলে 3টা বস্তুর একটা বস্তু তার ভিতরে কি আছে বলে প্রমাণিত হবে। এবং এই 3টা বস্তু থাকলেই সেই ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করতে পারবে। 2 নাম্বার, ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আর সে কোনো মানুষকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো মানুষকে ঘৃণা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা কিন্তু অনেক সময় নিজেদের স্বার্থে এক মুসলমান আরেক মুসলমান বিভিন্ন দলের কারণে, ব্যবসায়িক কারণে, জমি জমার কারণে একজন আরেকজনের সাথে কী করি, শত্রুতা পোষণ করি। এটা করা যাবে না। আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য বন্ধুত্ব। যারা আল্লাহর বিরুদ্ধে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, যারা সাহাবীদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, যারা কোরআনের বিরুদ্ধে, যারা হাদিসের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা আল্লাহর জন্য। যারা ইসলামের পক্ষে, যারা কোরআনের পক্ষে, যারা হাদিসের পক্ষে, যারা সাহাবীদের পক্ষে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরাও তাদের পক্ষে। 2টা বিষয়। 3 নম্বর বিষয়, ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার, আপনাকে আগুনে ফেলে দিলে যেই রকম অপছন্দ আপনি করবেন, যতটা কষ্ট আপনি অনুভব করবেন, আপনি কোনোভাবেই চাইবেন না যে আপনাকে আগুনে ফেলে দেওয়া হোক। অনুরূপভাবে ঈমান নিয়ে আসার পরে ঈমান থেকে আবার কুফরিতে ফিরে যাওয়া, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যতটা আপনি অপছন্দ করেন, ঈমান আনার পরে ঈমান থেকে বের হয়ে যাওয়াকেও আপনি ততটা কি করবেন, অপছন্দ করবেন, বরং ঈমান থেকে ফেরত যাওয়াটাকে আরও বেশি অপছন্দ করবেন। প্রয়োজনে আমি আগুনে যাব, আমাকে কেটে ফেলা হবে, আগুনে গর্তে আমাদেরকে মেরে ফেলা হবে, তারপর আমরা ঈমান ত্যাগ করব না। এই রকম শক্তিশালী ঈমান, দৃঢ় মজবুত ঈমান আপনাকে থাকতে হবে। এই 3টা জিনিস যখন আপনার ভিতরে থাকবে, তখনই আপনি ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করতে পারবেন। তখনই আপনি মানসিক প্রশান্তি পাবেন যে না,
আমি আসলে প্রকৃত পক্ষে যেইভাবে ঈমান আনা দরকার সেইভাবে ঈমান এনেছি, যেইভাবে ঈমান বহাল রাখা দরকার, নিজের ভিতরে ঈমানকে অটল রাখা দরকার, সেইভাবে আমি ঈমানকে অটল রাখতে পেরেছি। এর আগে অনেক দিন আগে আমি আসহাবুল উখদুদের কাহিনী আপনাদের সামনে বলেছিলাম। সূরা বুরুজের তাফসির পড়লেই কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদ গর্তবাসীদের ব্যাপারে আপনারা জানতে পারবেন। সেখানে বলা আছে অসংখ্য মানুষকে আগুনে ফেলে দেওয়া হচ্ছিল, বলা হচ্ছে যে তোমরা আল্লাহর প্রতি ঈমান এনো না, ঈমান এনেছো আবার ঈমান ত্যাগ করে আমার প্রতি ঈমান আনো। বাদশাহ তার নিজের দিকে ডাকছিল, কিন্তু তারা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে পছন্দ করেছিল, কিন্তু ঈমান থেকে বেরিয়ে পুনরায় কুফরিতে যাওয়াকে তারা পছন্দ করে নাই। ওই রকম ঈমান আপনার আমাকে আনতে হবে। বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলিম পরিবার খ্রিস্টান হয়ে গিয়েছে। কিছু টাকা দেওয়া হয়েছে, জমি দেওয়া হয়েছে, বাড়ি করে দেওয়া হয়েছে, খ্রিস্টান হয়ে গেছে। আপনারা চাইলে নিজেরাও সরেজমিনে দেখতে পারেন। দিনাজপুর, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, এদিকে অনেক খ্রিস্টান পল্লী হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ঈমানটা অত স্ট্রং হয়নি। কিছু টাকা, দুইটা ঘর আর কিছু চাকরি বাকরির জন্য কিছু সুযোগ সুবিধা, এইটা পেয়েই আমরা খ্রিস্টান হয়ে যাচ্ছি। আর আসহাবুল উখদুদ ওটাও বাদ দিলাম। ফিলিস্তিনে গাজায় দেখেন মুসলমানদেরকে মারা হচ্ছে, তারা বের হবে না, তারা বলছে আমরা এখানে শহীদ হব, কিন্তু এখান থেকে আমরা বের হব না, বের হয়নি। আর ইসরায়েলে হামলা হয়েছে, একটু বোমা পড়ছে, নাই 10 লক্ষ ইহুদি বের হয়ে চলে গেছে, বাকিগুলো বেরোতে চাইছে, সরকার এখন ভিসা টিসা বন্ধ করছে, কেউ বেরোতে পারতেছে না। তা মানে কি ওদের ভয় আছে, কিন্তু ইসরায়েলের এত হামলার পরও ফিলিস্তিনের এই মুসলমানদের ভিতরে কোনো ভয় ডর নাই। ছোট বাচ্চা বাবা মারা গেছে, মা মারা গেছে, সাংবাদিক জিজ্ঞাসা করতে, সে বলছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ উরিদু আন আকুনা শাহিদান, আমি শহীদ হতে চাই, মা তা আবি শাহিদান, আমার বাবা শহীদ হয়ে গেছে। বয়স কত? 4-5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা। এইটা হচ্ছে ঈমান। তো ওরা ওই জায়গায় থেকেও এখনও ওদের মুখে যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওরা বলে, আমরা সুখে শান্তিতে থেকেও এতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি না। খ্রিস্টান মিশনারি আসলো, টাকার লোভ দেখালো, খ্রিস্টান হয়ে গেলাম। এই রকম ঈমান থাকলে কখনো ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করা যাবে না। ওই রকম ঈমান, যেই রকম ঈমান সাহাবীরা এনেছিল, যেই রকম ঈমান আসহাবুল উখদুদরা এনেছিল, যেই রকম ঈমান আজকে ফিলিস্তিনের 5 বছরের বাচ্চা যেরকম ঈমান নিয়েছে, এই রকম ঈমান আপনি আমি যদি নিতে না পারি, তাহলে আপনি আমি ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করতে পারবো না। এটা হচ্ছে ইমাম বুখারীর এই হাদিসের 16 নম্বর হাদিসের সারাংশ আলোচনা। ব্যাখ্যা অনেকগুলি আছে, অনেক ব্যাখ্যা আছে, অনেক কথা আছে, মুহাদ্দিসরা বিশাল বিশাল অনেক আলোচনা করেছেন, সবগুলো সারাংশ আপনাদেরকে বললাম। এরপরে 17 নম্বর হাদিস, এই হাদিসে কি বলা আছে? বাবু আলামাতিল ঈমানি হুব্বুল আনসার, আনসার সাহাবীদেরকে ভালোবাসা ঈমানের আলামত। আনসার কারা? সাহাবীরা 2 ভাগে বিভক্ত স্থানের কারণে। একটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মক্কা এবং মক্কার আশেপাশে যারা ছিলেন, তারা কাফের মুশরিকদের অত্যাচারে বাধ্য হয়ে মক্কায় নিজেদের বাড়ি গাড়ি জমি জমা সব কিছু ফেলে, অনেকে নিজের পরিবারকে ফেলে, পরিবার পুরো কাফের ছিল, সে একাই মুসলমান হয়ে গেছে। এই অবস্থায় মক্কা থেকে হিজরত করে, মানে সব কিছু ত্যাগ করে ছেড়ে দিয়ে চলে গেছে কোথায়? মদিনায়। এদেরকে বলা হয় মুহাজির। এই ব্যক্তিরা, এই সাহাবীরা যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে মদিনায় যে কয়জন মুসলমান ছিলেন, তারা কি করেছেন? ওই মক্কা থেকে আসা মুসলমানদেরকে, সাহাবীদেরকে নিজেদের জায়গায় স্থান দিয়েছিলেন, সাহায্য করেছিলেন। এই মদিনায় যারা সাহায্য করেছিলেন এরা হচ্ছে আনসারি সাহাবী, সাহায্যকারী সাহাবী। মক্কা থেকে একজন এসেছে, থাকার জায়গা নেই, নিজের 2টা ঘর, একটা ঘর দিয়ে দিয়েছে, তুমি আজীবন এটা তোমার। একজন এসেছে, পরিবার নাই, বলছে আমার 2টা স্ত্রী, একটাকে তালাক দিচ্ছে, একে তুমি বিয়ে করো, একে নিয়ে তুমি সংসার করো। এই রকম যেই মরুভূমি, যেটাতে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, যেই সময় মানুষেরা সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে মক্কা মদিনার গোত্রগুলি 40 বছর 30 বছর ধরে যুদ্ধ করত, মারামারি খুনাখুনি চলতে থাকতো। দেখবেন ব্রাহ্মণবাড়িয়া কি হয়েছে? আম পাড়ছে, আম পাড়তে যায় ঢেল মারছে, ঢেলটা আমে লাগছে, আমটা পরে ঢেলটা গিয়ে ওই বাড়িতে ছাদে পড়ছে, বাস ওই বাড়ির লোক আসলো, একে মারা শুরু করলো, এই বাড়ির লোক আসলো, মারতে মারতে 2 এলাকা ভাগ হয়ে মারামারি খুনাখুনি শুরু, ওই পাশে হসপিটালে যাচ্ছে, এই পাশ থেকে হসপিটালে যাচ্ছে। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রায় দেখা যায়। তো এই চাইতেও
জঘন্য ছিল আইয়ামে জাহিলাতে লোকেরা। সেই আইয়ামে জাহিলাতে লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে এসে তাদের এমন ইমান, এমন আখলাক তৈরি হলো যে নিজেদের বাড়ির জায়গা তারা ছেড়ে দিল, নিজেদের চাষাবাদের জায়গা অর্ধেক ছেড়ে দিল, এমনকি নিজের একাধিক স্ত্রী, একজন স্ত্রীকে তালাক দিয়ে তাকে দিয়ে দিল যে না, একে বিয়ে করে সংসার করো। এই রকম সাহাবী যারা ছিলেন, যারা সাহায্য করেছিলেন, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় আনসার, তাদেরকে বলা হয় আনসারি। আর যেই সাহাবীর বাসায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি যাপন করেছিলেন, প্রথম যার বাসায় থেকেছিলেন, সেই সাহাবীর নাম হচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। আনসারী এটা কোনো বংশ না, এটা হচ্ছে একটা উপাধি। তারা ছিল মূলত আওস এবং খাজরাজ গোত্রের। তারা যখন এভাবে সাহায্য করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুশি হয়ে আনসারী বলে অবহিত করেছিলেন। মানে তোমরা হচ্ছে সাহায্যকারী, মক্কা থেকে চলে আসা মুসলমানদেরকে তোমরা কি করলা? সাহায্য করলা, তোমরা হচ্ছে আনসারী। এই আনসারী সাহাবীদের বিরুদ্ধে ইসনা আশারিয়া 12 ইমামের আকীদা রাখে যে শিয়া রাফেজিরা, এই আনসারী সাহাবীদের বিরুদ্ধে অনেক কথা বলেছে। তারা বলে যে আনসারী সাহাবীরা কাফের, বেঈমান, মুরতাদ, মুনাফিক, নাউজুবিল্লাহ, এগুলি তারা তাদের কিতাবে লিখে রেখেছে। কারণ হচ্ছে শিয়া রাফেজিরা ইহুদি থেকে এসেছে। এই ইহুদিরা চাইতো না যে মুসলমানরা আস্তে আস্তে সংখ্যায় বাড়ুক। মক্কা থেকে মুসলমান মদিনায় গিয়েছে, মদিনার মুসলমানরা তাদেরকে সাহায্য করেছে। আস্তে আস্তে ইসলাম প্রচারকে, মদিনাকে তারা কি করেছে? বড় একটা বিশাল বড় ইসলামী সাম্রাজ্য তৈরি করেছে। এই কারণে তাদের বিরুদ্ধে শিয়া রাফেজি এবং ইহুদিদের রাগ। তারা এখন কি করলো? মিথ্যা কথা, জাল কথাবার্তা বানিয়ে এই সাহাবীদের বিরুদ্ধে, আনসার সাহাবীদের বিরুদ্ধে তারা গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমানের একটা অধ্যায়, এই অধ্যায় তিনি এই বিষয়টা এনেছেন। বাবুন আলামাতুল ইমানি হুব্বুল আনসার। আনসারী সাহাবীদেরকে ভালোবাসা, এটা হচ্ছে ইমানের আলামত। যদি আপনি আনসারী সাহাবীকে ভালো না বাসেন, তাহলে আপনার ভিতরে ইমান নেই, আপনার ভিতরে কুফরি ঢুকে গেছে। অতএব সম্মানিত উপস্থিতি, এরপরে হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, আখবরনী আব্দুল্লাহ ইবনে জাবরিন ক্বালা সামি'তু আনাসান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন। কি শুনেছেন? আল্লাহর নবী বলেছেন, আয়াতুল ঈমানি হুব্বুল আনসার। আনসার সাহাবীদেরকে সাহায্য করা, তাদের প্রতি ভালোবাসা রাখা, এটা হচ্ছে ইমানের আলামত, ইমানের সাইন, ইমানের আয়াত বলা হয়েছে। মানে আপনার ইমান আছে, আনসারী সাহাবীদেরকে আপনি ভালোবাসবেন। যদি আপনার আনসারী সাহাবীকে ভালো না বাসেন, তার মানে আপনার ইমান নেই। ও আয়াতুন নিফাকি বুগদুল আনসার। আর যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার পরও আনসারী সাহাবীদের বিরুদ্ধে ঘৃণা রাখে, হিংসা রাখে, বিদ্বেষ রাখে, এরা হচ্ছে কি? তাদের ভিতরে নিফাক, মুনাফিকের আলামত আছে। অতএব আপনারা যদি বিভিন্ন পেজ দেখবেন অনলাইনে, আপনারা হয়তো অনলাইনে এগুলো ঘুরছেন কম, আমাকে সব খবরই রাখতে হয়। এগুলি জায়গায় দেখবেন বড় বড় আনসারী সাহাবীদেরকে কাফের, মোরতাদ, বেঈমান বলে অনেক পোস্ট করা হয়েছে, ভিডিও করা হচ্ছে, এবং এগুলা চলতেই আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইমাম বুখারী ওই সময় 256 হিজরিতে, আজকে হচ্ছে 1447 হিজরি, নতুন হিজরি শুরু হয়েছে আজকে থেকে, 1447 হিজরি। আর 256 হিজরি কত বছর আগে? 1300 বছর আগে, 1200 বছর আগে, 1100 বছর আগে বড় বড় ইমামরা আল্লাহর নবীর এই হাদিসটা তাদের কিতাবে লিপিবদ্ধ করে গেছেন। সম্মানিত উপস্থিতি, সময় অনেক কম, সর্বশেষ আরেকটা হাদিস আলোচনা শেষ করব। যারা পরে এসেছেন তারা পূর্বের অনেকগুলি আলোচনা, জিও পলিটিক্স, ইসরায়েল, ইরান, আর বেশ কিছু সৌদি আরবে কেন আমেরিকান ঘাঁটি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। শুনতে পারেন না, ইনশাআল্লাহ ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি হাদিস এনেছেন। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বায়াত করলেন, বললেন যে হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে বায়াত করান, আমাদেরকে অঙ্গীকার নেন আমাদের কাছ থেকে। কিসের বায়াত নিয়েছিল? আল্লাহর নবী কিসের বায়াত নিয়েছিলেন সেই বিষয়টি বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বায়ুনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আমার হাতে এই মর্মে বায়াত করো, কখনোই তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না, কাউকে আল্লাহর সমকক্ষ করবে না, তোমাদের সমস্ত ইবাদত
শুধুমাত্র আল্লাহর জন্যই হবে। তোমাদের কথা, তোমাদের জবান, তোমাদের জীবন, তোমাদের সব কিছু শুধুমাত্র আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। আল্লাহর সমকক্ষ তোমরা কাউকে করবে না। ওয়ালা তাসরিকু, আর তোমরা চুরি করবে না। চুরি করা মহা অপরাধ। এই যে বায়াতের কথা বলা হয়েছে, এই বায়াতে আল্লাহর সাথে শিরিক করার পরে চুরির কথা বলা আছে। এজন্য হাদিসে কঠোরভাবে বলা আছে, কেউ যদি বাধ্য না হয়ে চুরি করে, যারা বাধ্য হয়ে চুরি করে তাদের ব্যাপারে একাধিক বিধান আছে। কিন্তু কেউ যদি চুরি করে, আপনার বাসায় ডাল ভাত আছে, এখন আপনি পোলাও গোশত খাওয়ার জন্য যদি চুরি করেন, আর এটা যদি প্রমাণিত হয়, তাহলে সরকার আপনার কবজি থেকে হাত কেটে দিবে। এত বড় গুনাহ, এত বড় শাস্তি। এরপরে 3 নম্বরে বললেন, ওয়ালা তাজনু, তোমরা আমার হাতে এই মর্মে বায়াত করো যে তোমরা কখনোই জেনা করবে না, বেবিচারে লিপ্ত হবে না। মুসলমানদের ঘরে ঘরে জেনা বেবিচার এখন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। আর ওই সময় সাহাবীদের কাছ থেকে আল্লাহ নবী বায়াত নিলেন যে তোমরা এই পাপটা করবে না। যেই কাজটা আল্লাহ নবী করতে নিষেধ করলেন, যেই কাজটা সমাজকে ধ্বংস করে দেয়, যেই কাজটা আপনাকে আমাকে ধ্বংস করে দেয়, সেই কাজগুলি আমরা মুসলমানরা এখন বেশি বেশি করতেছি। প্রায় দেখবেন যে মেয়ে বাড়ি থেকে পালা যাচ্ছে, ছেলে বাড়ি থেকে পালা যাচ্ছে। এই জন্য আমরা সবসময় বলি, জেনা ব্যভিচার রোধ করার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে সহশিক্ষা থেকে আস্তে আস্তে ছেলেদের আলাদা শিক্ষা ব্যবস্থা, মেয়েদের আলাদা শিক্ষা ব্যবস্থা করতে হবে। কিছুদিন আগে সম্ভবত 22 বা 23 সালে আমেরিকার কিছু ছাত্রী রাস্তায় নামে তারা বলতেছে যে আমাদেরকে আলাদা করে ফিমেল গার্ল স্কুল তৈরি করে দিতে হবে। কেন? যে আমরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, লেখাপড়া হচ্ছে না। মানে কি, এরা ছেলেদের সাথে থাকে, আস্তে আস্তে সম্পর্ক হতে হতে বিষয়টা বেশি খারাপের দিকে যাচ্ছে। তখন এরাই খেয়াল করলো যে আমাদের তো পড়াশোনাই হচ্ছে না, আজে বাজে কাজ করতে গিয়ে পড়াশোনা হচ্ছে না। তখন এরাই আবার রাস্তা নামে বলতেছে যে আমাদের জন্য কি করে দেন, আলাদা স্কুল করে দেন, কোনো স্যার থাকবে না, শুধু ম্যাডাম থাকবে। এটাই ইসলাম বলতেছে। সাময়িক মজা আপনাকে দীর্ঘস্থায়ী বড় ক্ষতির দিকে নিয়ে যাবে। সাময়িক মজা থেকে দূরে থাকবেন, সবসময় কল্যাণের সাথে থাকবেন। আস্তে আস্তে আপনার জীবনে কল্যাণ আসবে, সুখ আসবে। আর চট করে আপনি একটা কাজ করে ফেললেন, দেখবেন যে এটা আপনার জীবনে অনেক বড় ক্ষতি নিয়ে আসে। কথা কথা ডাক্তার আপনাকে মানা করছে, ডায়াবেটিস হচ্ছে, চিনি খাবেন না, মিষ্টি পালেন খেয়ে ফেলেন, 2 মিনিটের মজা, কিন্তু এটার জন্য আপনাকে ভুগতে হবে বহুদিন। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম, যে যেই জিনিসটাতে সাময়িক মজা বেশি, অবৈধ মজা বেশি, এটার ক্ষতিকর রেজাল্ট দীর্ঘস্থায়ী হতে থাকে, আসতে থাকে। আপনি দেখেন অনেক ফ্যামিলি আমাকে ফোন দিয়ে বলে যে ভাই, মেয়েটাকে পর্দায় রাখলাম, সব কিছু রাখলাম, কিন্তু মেয়েটা অবৈধ রিলেশন করে, চলে গেছে একজনের হাত ধরে। কেন? মোবাইল দিয়েছেন? হ্যাঁ মোবাইল দিছি। স্কুলে পড়ে ছেলেদের সাথে? হ্যাঁ পড়ে। তো লাভ নেই, আপনি তো ওই রাস্তায় নিয়ে গেছেন। খুব খারাপ অবস্থা, কঠিন অবস্থা। অতএব এই জিনিসগুলি থেকে, জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য যতগুলি উপায় আছে, রাস্তা আছে, সেগুলি সব কী করতে হবে, আস্তে আস্তে বন্ধ করতে হবে। মুসলমানদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে, শুধু মুখে বললে হবে না। এরপরে ওয়ালা তাকতুলু আওলাদাকুম, 4 নম্বরে যেটা বায়াত নিলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। সন্তানদেরকে হত্যা করবে না। সেই সময় মেয়েদেরকে হত্যা করা হতো আইয়ামের জাহিলিয়াতের সময়। মেয়ে হলে সবাই টিটকাই দিত, তোর মেয়ে হয়েছে, কীভাবে বিয়ে দিবি? এই মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় অনেক টাকা খরচ করতে হবে, এত টাকা কই পাবি? এই যে কথাবার্তাগুলো, মানুষের সমাজের টিটকারির ভয়ে মেয়ে সন্তান জন্মালে বাবা মা কী করতো, গোপনে তাকে কবর দিয়ে জীবন্ত দাফনকে দিত। এখনও বিভিন্ন সময় নিজের সন্তানকে হত্যা করার মতন জঘন্য ঘটনা ঘটতেছে। 2024 সালে আমেরিকা লস অ্যাঞ্জেলেসের এক মহিলা, সে তার স্বামীর সাথে, ওদের তো আবার স্বামী টামি থাকে না, মানে এমনি লিভ টুগেদার চলতেছে, হঠাৎ করে বাচ্চা হয়ে গেছে, বাচ্চা নিয়ে পড়েছে মহাবিপদে। এখন এই বাচ্চাকে নিয়ে কোথাও যেতে পারে না, বন্ধুদের সাথে চিল করতে যাবে, লিভ টুগেদার করতে যাবে, ঘুরতে যাবে, মজা করতে যাবে, বাচ্চা তো ঝামেলা, 9 মাস 10 মাসের ছোটো বাচ্চা, ঝামেলা ভেজাল। তখন কী করছে, বাচ্চাকে খাবার টাবার দিয়ে সে কী করছে, বাচ্চাকে রেখে বাইরে থেকে তালা দিয়ে চলে গেছে বন্ধুদের কাছ থেকে সমুদ্র টমুদ্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। 9 দিন না 10 দিন পরে আসে থেকে বাচ্চা মরে শুকায় একবার হাড্ডিসার। পরে এই ঘটনা কি হলো, আশেপাশে মানুষ জানার পরে পুলিশকে ফোন দিল, পুলিশ আসলো, আসে দেখে যে বাচ্চাটা মারা গেছে, এবং সিসিটিভিতে দেখাও যাচ্ছে কীভাবে বাচ্চাটা আস্তে আস্তে, মানে খুব খারাপ অবস্থা। তখন এই মহিলাকে কী করলো, আজীবন জেল দেওয়া হলো। এটা সে কী করলো, নিজের সুখের জন্য নিজের সন্তানকে কী করলো, হত্যা করলো। আরেকটা ঘটনা কয়েকদিন আগে বাংলাদেশে আসছে পত্র পত্রিকায়, এটা এখন আমি শিওর না, তারপর যেটা শুনতেছি এটা বলি, এরকম ঘটনা আগেও ঘটেছে। পাশে বিশাল বড় জমি, 32 বিঘা না 32 কাঠা জমি নিয়ে
প্রতিবেশীর সাথে ঝগড়া। এখন বাবা মা প্ল্যান করে নিজের ছোট মেয়েকে রাতেরবেলা মেরে জমিতে ফেলায় রাখে, পরের দিন সকালে উঠে কান্নাকাটি, পুলিশকে ফোন দিয়ে বললো যে ওই মহিলা পরিবারের সাথে, প্রতিবেশীর সাথে আমাদের ঝগড়া, তারা শত্রুতা করে কী করেছে, মেয়েটাকে মেরে ফেলছে। এখন তো সব জায়গায় যেখানে যেখানে সিসিটিভি লুকানো থাকে, অনেকে লুকায় লুকায় ভিডিও করে, কেউ বুঝতেও পারে না। এরা মনে করছে যে আমরা রাতে রাতে কাজটা করলাম, কেউ টের পারি, বাবা মিলে কাজটা করছে। দেখেন কি অবস্থা, কি জমিটা পাবে প্লাস প্রতিবেশীকে ফাঁসাই দিবে। প্রতিবেশীর সাথে ঝগড়া চলতেছে, ঠিক আছে, প্রতিবেশী দোষী, সেটা দোষী প্রমাণ করতে হবে, আইনে বিভিন্নভাবে বিভিন্ন উপায় আছে। অথবা দুনিয়াতে যদি এটার বিচার না হয়, পরকালে হবে অন্তত। তাড়াহুড়া করে কাজটা করলো, সব কিছু কি হলো, প্রমাণ গেল বাবা মায়ের বিপক্ষে যে হ্যাঁ তোমরাই তোমাদের সন্তানকে হত্যা করেছো। আশেপাশে তোমাদের প্রতিবেশী আছে যার সাথে ঝামেলা, তাকে ফাঁসানোর জন্য দুজনকে জেলে দেওয়া হয়েছে, সম্ভবত ফাঁসি রায় হয়েছে বা হবে। তাহলে এই যে কাজগুলা আল্লাহ নবী কেন নিষেধ করেছেন? নিশ্চয়ই আল্লাহ নবী ছিলেন সবচেয়ে বড় বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী। তিনি জানতেন যে এই কাজগুলা যতদিন পর্যন্ত মুসলমানরা করবে না ততদিন ভালো থাকবে। যখন তারা এই কাজ করবে, জেনা করবে, ব্যভিচার করবে, শিরিক করবে, সন্তানকে হত্যা করবে, তখনই কি হবে, এই সমাজ পচে যাবে। এবং অলরেডি গোটা বিশ্বের সমস্ত মুসলিম সমাজ পচে যাওয়া শুরু করেছে। বাংলাদেশে আপনি দেখেন, মুসলমান ঘরের ছেলেমেয়েরা দিন রাত 24 ঘন্টা আজে বাজে গান বাজাতে শুরু করে, পুরা সৈকত থাই গেম তো এখন ভর্তি, সব খবরই আপনারা পাবেন। সব কিছু একেবারে গাঁজাখোর, নেশাখোর, সব কিছু অ্যাভেলেবেল। আগে আমি যখন ছোটো ছিলাম, আপনারা যখন 5-7 বছর আগে বা 8-10 বছর আগে, কেউ যদি সিগারেট খেত, মুরব্বী দেখলে লুকায় ফেলতো, সে জানে যে এটা খারাপ কাজ। আর এখন ছোটো ছোটো বাচ্চারা, ছেলেরা, কেন মেয়েরাও স্যারের সামনে সিগারেট খায়, বাবার সামনে সিগারেট খায়, আলেমের সামনে সিগারেট খায়, বড় মুরব্বীর সামনে সিগারেট খায়, ওরা এটাই কিছুই মনে করে না। তাহলে এটা আমাদেরকে অধপতন না, বড় ধরনের অধপতন। 10 বছর পরে দেখেন সৈয়দপুর আরও কী হয়, আরও খারাপ অবস্থায় যাবে। কেন যাবে? কারণ এই হাদিসগুলির প্রতি আমাদের কোনো কি নাই, কোনো আমল নেই। এই হাদিসগুলি আমরা জানি না, মানি না, সমাজে প্রচার করি না। আমরা মুসলমান দাবি করি, কিন্তু হাদিসগুলি আমরা জানি না, বুঝি না, মানি না, পড়ি না, এগুলোর প্রচার নেই, এগুলোর প্রতি আমল নেই, যার কারণে ধীরে ধীরে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি এবং এই ধ্বংসটা বাড়তেই থাকবে। শুধু দোয়া করবো যে আল্লাহ আমাকে রহমত করো, বরকত দাও, কাবা ঘরে গিয়ে কান্নাকাটি করে নিজের জীবনে শান্তির জন্য, মুসলিম উম্মার শান্তির জন্য একবারে কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেললেন, লাভ হবে না। দোয়া করব, কিন্তু আল্লাহর নবী যে কাজগুলি করতে বলেছেন এগুলো করে তাহলে না দোয়াটা কাজে লাগবে। আপনি বই পড়েন নাই, কিছু করেন নাই, সারা জীবন টাইম নষ্ট করলেন, পরীক্ষার আগে আপনি বলছেন হুজুর দোয়া করিয়েন যেন ভালোভাবে রেজাল্ট করতে পারি। হবে না তো, এটা হবে না। যেইটা যেইভাবে করতে বলা হয়েছে সেইটা সেভাবে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আজকে সহিহ বুখারীর 17 নম্বর হাদিসের অর্ধেক আমি আলোচনা করলাম, বাকি জুমাতে বাকি হাদিসের বাকি অংশ নিয়ে আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের পরিবারকে এইভাবে করে চালাতে না পারলে কখনই আমরা শান্তি পাবো না, সুফল পাবো না। আমাদেরকে, আমাদের পরিবারকে সমাজের বিপক্ষে গিয়ে হলো, সমাজে হারাম কাজের বিপক্ষে গিয়ে হলো, কোরআন ও হাদিস মোতাবেক আমরা যেন আমাদের পরিবারকে চালাতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون